একটি শহর যেটা নাকি ছিল পৃথিবীর সবথেকে উন্নত সভ্যতার প্রতীক। কিন্তু একদিন আচমকা তা ডুবে যায় গভীর সমুদ্রের তলদেশে। আজও সেই শহরের নাম উচ্চারিত হলে শিহরণ জাগে গবেষকদের মনে। হ্যাঁ, বলছি রহস্যময় আটলান্টিসের কথা। এটা কি বাস্তব ছিল নাকি নিছক কল্পনা? চলুন আজকের ভিডিওতে খুঁজে বের করি আটলান্টিসের আসল গল্প। খ্রিস্টপূর্ব 360 অব্দে গ্রিক দার্শনিক প্লেটো তার তিমাইয়াস এবং ক্রিটিয়াস নামক গ্রন্থে প্রথমবার আটলান্টিসের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন আটলান্টিস ছিল এক সমৃদ্ধ এবং প্রযুক্তিতে উন্নত দ্বীপজাতীয় শহর। এর জনসংখ্যা ছিল বিশাল, ছিল নিজস্ব সেনাবাহিনী, রাজপ্রাসাদ, মন্দির এবং বিস্ময় স্থাপত্য। প্লেটোর মতে এই শহর ছিল শক্তিশালী ও গর্বিত, এবং ঠিক এই অহংকারে তাদের একদিন পতনের কারণ হয়। প্লেটোর লেখা অনুযায়ী আটলান্টিস অবস্থিত ছিল হারকিউলিসের স্তম্ভের বাইরে, যেটাকে বর্তমানে জিব্রাল্টার প্রণালী হিসেবে ধরা হয়। সে অনুযায়ী আটলান্টিস হতে পারে আটলান্টিক মহাসাগর মধ্যেই। তবে গবেষকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাকে আটলান্টিস বলে দাবি করেছেন, যেমন ভূমধ্যসাগরীয় সান্তোরিনি দ্বীপ, স্পেনের ডোনোরা পার্ক, এমনকি অ্যান্টার্কটিকার কিছু অংশ। অনেকে বিশ্বাস করেন প্লেটোর বর্ণনা আদত ছিল একটি রূপক, যেখানে তিনি সতর্ক করেছেন অহংকার ও নৈতিক পতনের ফল কি হতে পারে। অন্যদিকে অনেক গবেষক মনে করেন প্লেটোর লেখার পিছনে কোনো বাস্তব ঘটনার ছায়া ছিল, যেমন খ্রিস্টপূর্ব 1600 সালের দিকে সান্তোরিনি দ্বীপে এক বিশাল আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটে, যেটা পুরো সভ্যতাকে ধ্বংস করে দেয়। এই ঘটনা হয়তো প্লেটোর কাহিনীর ভিত্তি হতে পারে। আজকের যুগেও বহু বিজ্ঞানী এক্সপ্লোর অ্যান্টার্কটিসের খোঁজে গভীর সমুদ্র অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। কিছু সোনার মুদ্রা, ধ্বংসাবশেষ এবং অদ্ভুত কাঠামো মাঝে মাঝে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত কোনো প্রমাণেই নিশ্চিতভাবে আটলান্টিকের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। তাহলে আটলান্টিস কি আদৌ ছিল, নাকি এটা শুধু কল্পনার ফসল? উত্তরটা আজও অজানা। তবে এটা নিশ্চিত আটলান্টিসের গল্প আমাদের কল্পনা শক্তিকে বারবার উস্কে দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। হয়তো কোনো একদিন সত্যি আমরা খুঁজে পাবো হারিয়ে যাওয়া সে রহস্যময় শহরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সুবাসু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।